এখন আমরা জানব অ্যাপোস্ট্রফি সম্পর্কে। কোনো একটা সাহিত্যের ভিতর যখন কোনো একটা ইম্পার্সোনাল সাবজেক্টকে বা কোনো একটা ইম্পার্সোনাল বস্তুকে যখন আপনার সম্বোধন করার প্রয়োজন হয়, তখনই আমরা কবি সাহিত্যিকরা যারা আছে তারা অ্যাপোস্ট্রফির ব্যবহারটা করেন। সো অ্যাপোস্ট্রফির উদাহরণটা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে অবশ্যই সবচেয়ে বিখ্যাত যে উদাহরণ ফার্সি শেওয়ি বা পিবি শেওয়ি, ওনার যেই কবিতা ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, সেই কবিতাটার দেখতে হবে এবং সেই কবিতাটার একবারে আমরা বেশি দূর যেতেই হবে না, প্রথম লাইনে আমরা অ্যাপোস্ট্রফির ব্যবহার দেখতে পাবো। আমরা লাইনটা এরকম: ও ওয়াইড ওয়েস্ট ওয়াইন্ড, দাও ব্রিথ অব অটামস বিইং। সো এটা আমার পিবি শেওয়ির ওড টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড এই কবিতাটার প্রথম লাইন, যেখানে তিনি ও ওয়াইড ওয়েস্ট ওয়াইন্ড এই কথাটা দ্বারা কিন্তু তিনি পশ্চিমা বাতাস বা ওয়েস্ট ওয়াইন্ডকে কিন্তু তিনি সম্বোধন করেছেন। সো এই বিষয়টাকে বলা হয় অ্যাপোস্ট্রফি সাহিত্যের ভাষায়। যারা এবারে 49তম বিসিএস পরীক্ষা দিয়েছেন, তাদের সাবজেক্টিভে ইংলিশের তাদের একটা অ্যাপোস্ট্রফি থেকে একটা কোয়েশ্চেন এসেছিল। সো আপনারা সবাই সেই কোয়েশ্চেনটা আশা করি দিতে পেরেছেন। সো সেখানেও আপনি অ্যাপোস্ট্রফির উদাহরণটা পাবেন। আশা করি অ্যাপোস্ট্রফি কী জিনিস আপনারা সেটা বুঝতে পারছেন।